অনেকক্ষণ থেকেই তো মোবাইল দেখছি, আগে চারটে খেইলে তারপর না হয় আবার দেখিস। কানে করে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমি পরে ঠিক খেয়ে নেব। মা শোনো। হ্যাঁ মধু বল। আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল। মধু, কদিন আগেই তো দুটো জামা নিলি, আবার এখন এত টাকা কোথায় পাবো বল? ঘরে একটাও চাল নাই, দোকানদার আর বাকিতে দিয়েছে না। তোর আব্বা মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই। তুই তো জানিস আমাদের অবস্থা, তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়। তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন আর গায়ে ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তোকে সব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? মারে, তুই এত বড় কথা বলতে পারলি? শুধু তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি দিনরাত পরিশ্রম করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভালো ভালো পোশাক লাগবে, তুমি কোথায় পাবে সেটা আমি জানি না। রাগ করিসনি মধু, তুই আমার একমাত্র মেয়ে। আমি সবসময় চেষ্টা করি তোকে খুশি রাখার। চেষ্টা করে কিছু হবে না, তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারো না। তোমার কোলে আমার জন্ম নেওয়াটাই ভুল। এই শ্রাবণী, স্যার পড়াচ্ছে আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করব। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুমি ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে বসো। দেখলি তো, বললাম না তোকে ফোনটা বন্ধ কর, শুনলে তো স্যারের কাছে বকা। বাদ দে তো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। তোর চাই পড়াশোনা যে কি করে, আমার তো একদম ভালো লাগে না। দেখি রিয়াজকে একটু ফোন করি। হ্যালো রিয়াজ, কি করছো এখন? এই তো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম আর তুমি ফোন করলে। ও তাই? এই শোনো না, আজকে কলেজটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করব। চলো না সোনা, আজকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা যান, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ওকে সোনা, একটু তাড়াতাড়ি এসো। শ্রাবণী, মারে একটু পানি দে না, ওষুধটা খাই। আমাকে এখন হুকুম টুকুম করো না তো, আমি এখন বই পড়ছি। পড়তে বসেও শান্তি নাই, সবসময় ডিস্টার্ব, আর ভাল লাগে না। এভাবে বলছি কেন? আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না। তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে, তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি কলেজ যাওয়ার সময় খেতে পেলেই হলো। জোরে আমার গা পড়ে যাইছে, মেয়েটা যদি কিছু না খেয়ে কলেজ যায়
তাহলে আবার ও অসুস্থ হয়ে পড়বে। এদিকে আমার শরীরটা ভালো নেই, আমি যে কি করি। মেয়েটা আমার একটা কথাও শোনে না, এত জেদি মেয়ে, ওকে না আমি আর পারিনি। আর ডিম ভাজি ভাত করি। নে মধু, খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সোনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না। তাও আমি কষ্ট করে রান্না করে এনেছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। তুমি সবসময় এমনই করো। তুই আজকে কষ্ট করে এগুলোতে খেইলে মধু, জেদ করিস নি। লে মালে খেইলে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ঠিক খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাবো। স্যারকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াজ, তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যালো শাহিন, তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই আছি। রিয়াজ আসছে, তুমিও এসো আমাদের কলেজের সামনে, আমরা সবাই মিলে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে, আসছি। শোনো শ্রাবণী, আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে, নদীর ধারে সুন্দর এক জায়গা। ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন? এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাব না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সব সময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম, যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি বলিস শাহিন? একদম ঠিক বলেছিস ভাই। আরে ছাড় তো, বেশি দেরি না করে কালকেই বেরিয়ে পড়ি। এটাই ছাপুনি সেরা দিন হতে পারে, কি বলিস ভাই? কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ তাহলে উঠি, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে, নাহলে মা আবার চিন্তা করবে। বাই। আচ্ছা যাও, আবার কাল সকালে দেখা হবে। বাই। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাব, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবা বলো তো? একটু প্রবলেম হয়েছে, আমার ফ্যামিলির লোকজন ওখানে ঘুরতে গিয়েছে তো, ওখানে আমরা গেলে দেখে ফেলবে। তাহলে এখন কোথায় যাব? চলো না একটু ভিতরের দিকে যাই। না না, এখানেই ঠিক আছে,
বেশি ভেতরে যাওয়া ভালো না। এত ভয় পাচ্ছ কেন শ্রাবণী? এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা, তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবই, কিন্তু একটু অন্যভাবে। সিরিয়াল সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করতে করতে মাথা ঝামেলা হয়ে যেতেছে। তারপরেও সফলতার মুখ দেখা যাচ্ছে না। সফলতার মুখে এত সহজেই দেখা যায় না, খুবই কঠিন। অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি পরিশ্রম করার পরে হচ্ছে সফলতার মুখ দেখা যায়। এত সহজে সফলতার মুখ দেখা যায় না। প্রচুর অধ্যবসায়, প্রচুর পরিমাণের স্ট্রাগল, প্রচুর পরিমাণের ধৈর্য, এগুলো নিয়ে হচ্ছে কাজ করতে হয়, নয়তো হচ্ছে পারা যায় না, সফলতা পাওয়া যায় না। সফলতা পাইতে গেলে টু মাচ ধৈর্য দরকার। জীবনে কোনো কিছু করতে হলে শিখার কোনো শেষ নেই। মানুষ 80 বছর বয়সেও অনেক কিছু শিখে। তো অনেক বেশি স্ট্রাগল করতে হবে, অনেক বেশি ট্রাই করতে হবে। ট্রাই না করলে, স্ট্রাগল না করলে মানুষ আসলে হয় না। খুব পরিমাণের ডিপ্রেসড, কিছু নিশ সাবজেক্ট ওয়াইজ কাজ করতে হবে। এই হচ্ছে বিষয়টা। এত সহজে সকল কিছু হয় না, সবকিছুরই প্রচুর অধ্যবসায়ের প্রয়োজন হয়। আল্লাহ পাক চাইলে সকল কিছুই সম্ভব। কাজ নিয়ে ভাইরাল ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করতে হবে। খুব পরিমাণের ঝামেলা, স্ট্রাগল। মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল বলতে পারেন। কি বলবো, মানুষের লাইফটা হচ্ছে সিম্পল না। মানুষের লাইফ হচ্ছে খুবই কমপ্লেক্স একটা বিষয়। কম্পাউন্ড হলেও একটা কথা ছিল, বাট খুবই কমপ্লেক্স একটা বিষয় মানুষের লাইফ। তো এই কমপ্লেক্স বিষয়টা নর্মালি মানুষ ট্রাই করে সিম্পল করার জন্য কিংবা কম্পাউন্ড করার জন্য।
তো এইভাবে তো মানুষ পারে না, যখন পারে না তখনই মানুষ হতাশা হয়ে যায়। আর সময়ের কাজ মানুষ সময়ে না করতে পারলে মানুষ তখন মানুষের হতাশা কাজ করে। জীবনে পুরুষ মানুষের যদি কোনো কিছুতে সফল হইতে হয়, সবার আগে হচ্ছে যে ফিনান্সিয়াল যে বিষয়টা থাকে, ওই বিষয়টাতে পুরুষদের হচ্ছে যে সফল হতে হয়। এছাড়া পুরুষ মানুষের কেউ সফলতা বলে না, সফল বলে না বর্তমান যুগে। আহ, বর্তমান যুগে হচ্ছে টাকা পয়সাই মেইন। যদিও বা আমরা বেশিরভাগ হচ্ছে যে আমরা যারা ইসলাম ধর্মে আছি আমরা জানি যে পরকালই হচ্ছে মেইন। পরকালের সফলতাই হচ্ছে ইহকাল পরকালের সফলতা। তারপরেও দুনিয়াবি যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে নর্মালি এইভাবে সফলতা পাওয়া যায় না। ইটস টু মাচ হার্ড, টু মাচ হার্ড। আপনি যদি চান যে আপনি পরকালের জন্য করবেন, আপনি পারবেন না। তো মানুষ টাকা পয়সাই দেখে, পৃথিবীর মানুষজন টাকা পয়সার পিছনেই ঘুরতেছে, চলমান, ঘূর্ণায়মান, প্রচুর পরিমাণের চলমান। এই হচ্ছে বিষয়টা। মানুষের লাইফ কি বলবো, খুবই একটা ইয়ার মাঝে দিয়ে চলে। তো এই বিষয়টা খুবই টাফ মানুষের। পার্সিয়ালি ব্লকড। মানুষের লাইফ খুবই হচ্ছে আনপ্রেডিক্টেবল। মানুষের লাইফ এতটা সোজা না। পুরুষ মানুষ, হ্যাঁ, মেয়েদের যে ঝামেলা থাকে না সেটা বলবো না, মেয়েদেরও অনেক ধরনের ঝামেলা থাকে। বিশেষ করে মেয়েদের কি কি সমস্যা থাকে সেটা পুরুষ মানুষও বুঝতে পারে না। আবার পুরুষ মানুষের সমস্যা মেয়েদের সাথে যায় না। পুরুষ মানুষের নানাবিধি সমস্যা থাকে, সেটা অনেক সময় মেয়েরা বুঝতে চায় না, ভাবে যে তাদের প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম। বিষয়টা এরকম না, বিষয়টা খুবই অন্যরকম। তো আমরা সবাই ট্রাই করব আমাদের মতো করে জীবনটাকে সিম্পল করে সহজভাবে বোঝার। পুরুষ মানুষের টাকা না হইলে বিয়ে করতে গেলে প্রবলেম, পারিবারিক প্রবলেম, সকল কিছুতে প্রবলেম হয়। তো ইয়া, পুরুষ মানুষের অনেক ঝামেলাই থাকে। একটা সমস্যা থাকে যা বলে বোঝানো যায় না। লটস অফ থিংস, লটস অফ বিষয় যেগুলো হচ্ছে যে অনেক ঝামেলা থাকে। পুরুষ মানুষ, জীবন, লাইফ, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। বর্তমানের দিনগুলো কেমন জানি একটু অন্যরকম টাইপের হয়ে গেছে, একটু বেশি অন্যরকম টাইপের হয়ে গেছে।
জীবন 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 খুবই অন্যরকম। দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু। এত সোজা না। Life is so far unpredictable. Advanced feature eligible. All in is everything eligible.